ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা। পারেন এই আয়াত? তাহলে পড়েন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ নবী বললেন ওয়াকালার কাবু ফিহা, তোমরা এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি আল্লাহর নামে। এই কিস্তিটা ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নাই, এটা কার নিয়ন্ত্রণে? ওরা কয়জনে পালাবে, কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কেমনে পালাবে, ঠিক আছে কথা? বিসমিল্লাহে মাজরেহা, এই কিস্তির গতি কার নামে? ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। এই কিস্তি ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যেভাবে চালান এই কিস্তি সেভাবে চলবে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। তার মানে কয় জায়গায় স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় নম্বর করবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় কিস্তিটা থামবে, এটা আমার কিছুই জানা নাই। যে আল্লাহ কিস্তি বানাতে বললেন ওই আল্লাহই জানে। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি সবটা কার নামে? আরো জোরে বলুন। ওয়াহিয়া তাজরি বিহিম, এবার কিস্তিটা চলা শুরু করেছে। আপনারা আছেন? কিস্তিটা এখন থেমে আছে? ও কয় হ, কিস্তিটা থেমে আছে না চলা শুরু করেছে? ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যে ইমানদারেরা আছে, যে সকল প্রাণী জোড়া জোড়া আছে, ওদেরকে নিয়ে কিস্তিটা এবার চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজুন মানে ঢেউ, কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো। আল্লাহু আকবার। ওরা বলেছিল পানি নাই, হ্যাঁ এখন এমন আন্দোলন, জোয়ার আর জোয়ার, ঠিক নয় কি? ওরা বলেছিল পানি নাই, কিস্তি চালাবা কোথায়? আল্লাহ পাক এমন পানি দিলেন, ওহিয়া ফি তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল তরঙ্গমালা, পাহাড় সম তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা সামনে চলা শুরু করেছে। ওরা বলেছে 41 সাল পর্যন্ত আমাদেরকে কোহাটাতে পারবে না। আল্লাহ পাক এমন জোয়ার দিলেন যে জোয়ারের কারণে দেশে থাকতে পর্যন্ত ভয় পেয়েছে। জনাব মাওলানা মতিউর রহমান জমাদার, যিনি এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, যিনি আইসিইউতে রয়েছেন, তার সভাপতিত্বে মাহফিল। আমরা এই মাহফিল থেকে তার জন্য দোয়া করি, মালিক তার হায়াতের পরিসমাপ্তি ঘটে থাকলে ঈমানের সাথে তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলে আমিন। হায়াত যদি থেকে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার নেয়ামত দিয়ে আমাদের কাছে ফিরে আনে। আজকের এই মাহফিলের আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মোশতাক ফয়জি পীর সাহেব, কথা বলবেন মুফতি আমির হামজা, কথা বলেছেন দেবিদ্বারের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত দায়িত্বশীল জনাব সাইফুল ইসলাম শহীদ। মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই জনপদেরই পরিচিত বিশিষ্ট ব্যক্তি, সার্বিক তত্ত্বাবধানে জালাল উদ্দিন জমাদার, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, খোতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি
শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে প্রচণ্ড শীতের রজনীতে সুস্থতার নেয়ামত দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের মতো অতীব বরকতপূর্ণ মাহফিলে একটি চমৎকার আয়োজনে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ যে মহান মুনিব দিলেন, এটা মালিকের অনেক বড় দয়া। একটা সময় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তাফসীরের আয়োজক কমিটির জন্য অনেক কষ্টসাধ্য বিষয় ছিল। সুদীর্ঘ 15-16 বৎসর এদেশে তাফসীরের আয়োজক কমিটি আল্লাহর কোরআনের আলোচনার আয়োজন করতে গিয়ে এমন লোকদের কাছে, এমন নেতাদের কাছে যেতে বাধ্য হতেন যাদের সিংহভাগ কোরআন মজিদ তেলাওয়াত করতেই জানে না। এমন নেতাদের কাছে আল্লাহর কোরআনের আয়োজন করতে গিয়ে আয়োজক কমিটি যেতে বাধ্য হতেন, বারবার যাওয়ার প্রয়োজন হতো, যে সকল নেতাদের সিংহভাগ নামাজই পড়ে না। প্রিয় জন্মভূমি বাংলাদেশের 56,000 বর্গমাইলের এই প্রিয় দেশের জমিন থেকে মালিক সেই জগদ্দল পাথর, সেই ঘোর অন্ধকার অমানিসা বিদূরিত করে দিলেন। প্রায় 2000 শাহাদাতের বিনিময়ে 40,000-এর উপরে আহত হওয়া, পঙ্গুত্ব হওয়া, অন্ধত্বের বিনিময়ে লক্ষ লক্ষ মাজলুমদের চোখের পানি, অসংখ্য শাহাদাতের বিনিময়ে যে মালিক এই অনুকূল পরিবেশ তৈরি করে দিলেন, এটা মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, সেভাবে আওয়াজ দিয়ে মালিকের শুকরিয়া আদায় করি। সকলে মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পর প্রিয় নবীর প্রতি সকলে মিলে সমস্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সে লক্ষ্যে কোরআন মজিদ থেকেই সরাসরি কথা বলা জরুরি মনে করছি। সে লক্ষ্যে আমরা কোরআন মজিদ থেকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মজিদ থেকে কথা আমরা বলতে পারবো না যদি মালিক তৌফিক না দেন। আমরা আমাদের মালিকের কাছে তৌফিক কামনা করি, মালিক তুমি তোমার কালাম থেকে কিছু বলতে আমাদেরকে তৌফিক দান করো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতে কোরআন মজিদের একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হুদ। এই সূরাতে আয়াত রয়েছে 123, রুকু রয়েছে 10। এই সূরার ক্রমিক নাম্বার 11। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছিল, এজন্য সূরাটি মাক্কিয়া। আমি আরেকবার বলছি, সূরার নাম হুদ, আয়াত 123, রুকু 10, ক্রমিক নাম্বার 11, সূরাটি মাক্কি। জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জবাবটা তো সবাই দিলেন না, জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরার নাম। আজকে যুবকের সংখ্যা খুব কম, উপস্থিতির মাঝে যুবক বেশি না বুড়া বেশি? বোঝা যায় আওয়াজে যে যুবক বেশি। শুধু যুবকেরা বলো তো সূরার নাম।
এবার বুড়ারা বলেন সূরার নাম। বুড়াও তো কম না মনে হয়। এবার যুবক বুড়া সকলে মিলে একসাথে বলুন সূরার নাম, আয়াত, রুকু, ক্রমিক নাম্বার, সূরাটি মাক্কি না মাদানী? এবার এভাবে বলুন, কোরআন মজিদের 11 নম্বর সূরায় কয়টি আয়াত, ওই সূরায় কয়টি রুকু, ওই সূরাটি মাক্কি না মাদানী? এবার সবাই একসাথে বলুন সে সূরাটির নাম। 123 আয়াত সম্বলিত এই সূরার আমরা 36 আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবীর আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, তার মাঝে হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম একজন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে অনেক লম্বা হায়াত দিয়েছিলেন। উনি 950 বৎসর পৃথিবীতে জীবিত ছিলেন। কত বৎসর? সবাই বলুন, কম না অনেক বেশি? এই 950 বৎসর এই দীর্ঘ হায়াতে তিনি যে দাওয়াতি কাজ করেছেন, এই লম্বা দাওয়াতি কাজে ওনার প্রতি ওনার দাওয়াত কবুল করেছে মাত্র 80 জন। কতজন? দাওয়াতের ময়দানে সব নবীরাই কষ্ট করেছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু হযরত নূহ নবীর প্রতি ওনার এলাকার লোকেরা যারা ওনার দাওয়াত কবুল করে নাই, তাদের আচরণটা ছিল খুব বেশি অমানবিক। এত অবহেলিত তিনি ছিলেন, তিনি যখন দাওয়াতি কাজে বের হতেন, রাস্তাঘাটে, হাটে বাজারে, পথে প্রান্তরে, ওনার এলাকার লোকেরা ওনার চেহারাটা পর্যন্ত দেখা পছন্দ করত না। এই জন্য ওরা হযরত নূহ নবীর চেহারা দেখেই ওদের চেহারার উপর একটা পর্দা ঝুলিয়ে দিত। হযরত নূহ নবীর দাওয়াত এলাকার লোকেরা সিংহভাগিত প্রত্যাখ্যান করল। দাওয়াত প্রত্যাখ্যান করার সাথে সাথে ওনার প্রতি ওদের এরকম অমানবিক আচরণ ছিল, উনি কথা বলার আগেই ওনার কথাটা যাতে করে ওদের কানে না ঢুকে, এই জন্য ওরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকত। নাউজুবিল্লাহ বললেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর নামে একটা সূরা নাজিল করেছেন, সে সূরাতে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ নবী তার দাওয়াতি জিন্দেগিতে কি পরিমাণ কষ্ট করেছেন, আল্লাহর কাছে তা ব্যক্ত করছেন, যদিও আল্লাহ জানেন। তিনি বলছেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ, আমি আমার কওমকে দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। শুধু দিনে দেই নাই, রাতেও দিয়েছি। শুধু রাতে দেই নাই, দিনেও দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার এই দাওয়াতি কাজ ওদের পলায়ন পরতাই বাড়ালো। তার মানে আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে সরে যাওয়া আর পলায়নের প্রবণতা তত বৃদ্ধি পেয়েছে। আমি দাওয়াত দেই আল্লাহর পথে, ওরা আল্লাহর পথে না এসে ওরা চলে যায় আল্লাহ বিরোধীদের পথে। আমি ওদেরকে দাওয়াত দেই জান্নাতের পথে, ওরা জান্নাতের পথের দাওয়াত কবুল না করে ওরা চলে যায় জাহান্নামের পথে। এই চরিত্রের লোক অবশ্য এখন আর পৃথিবীতে নাই। আছে? নবীদের চলে যাওয়ার পরে
নবীদের রেখে যাওয়া সে দায়িত্ব পালন করছেন আমাদের এই প্রিয় বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, এদেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ওলামায়ে কেরাম। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এদেশের মানুষকে বারবার বলছেন জমিন যার, আইন চলবে তার। বলেন নাই? এই কথাকে এই মাত্র শুনলেন, আরো শুনেছেন? কথা বলে না কেন এরা? শুনেছেন? এদেশের মানুষ এই কথাটাকে গ্রহণ করছে সংখ্যা বেশি, না বিরোধিতা করতেছে তাদের সংখ্যা বেশি? বিরোধিতা করতেছে, তাদের সংখ্যা বেশি। হযরত নূহ নবীর উম্মতেরা সে জাতির প্রতি যে তার প্রতি যে আচরণ করেছে, হাত্তা ইযা জা আমরুনা, আল্লাহর আদেশ এসে গেল, তিনি তেমন আল্লাহ। ওয়া ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তিনি তো আমাদের এমন আল্লাহ, কিছু সৃষ্টি করতে চাইলে শুধু কুন বলার ইচ্ছা করেন, হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সব ক্ষমতার মালিক, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এসে গেল, ওয়াফারাত তান্নুর, এই পৃথিবীতে যত গর্ত ছিল, যত উনুন ছিল, যত চুলা ছিল, সবগুলো ফেটে নিচ থেকে পানি বের হওয়া শুরু হলো। আল্লাহু আকবার। জমিন থেকে পানি বের হলো, আকাশ থেকে পানি বর্ষণ হলো, জমিন পানি ছেড়ে দিল, আকাশ পানি বর্ষণ করলো, পুরা পৃথিবী পানিতে সয়লাব হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ওরা না কিছুক্ষণ আগে কি বলেছিল? হ্যাঁ, ওরা বলেছিল, হ্যাঁ কি বলছিল? পানি নাই, চালাইবে কই? আমাদের দেশে তো বলছিল এই আন্দোলনে এদেরকে দমন করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট, মানুষ নাই, রাস্তায় নামে না। কথা বলা ঠিক কিনা? কিন্তু এরপরে এদের এই অহমিকা, এদের দাম্ভিকতার পরে বাহিনীর প্রধান এসে বললেন আর ৪৫ মিনিট। কয় মিনিট? ওই দিন কিন্তু ১৬ আইটেমের রান্না হয়েছে, ভাইয়ের জন্মদিন ছিল, আয়োজন ছিল ব্যাপক, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু বাহিনীর বিশ্বস্ত প্রধান এসে বলল আর বলো কি? হ্যাঁ এটাই কথা, জাতির উদ্দেশ্যে কিছু বলে যাই। বলছে না, জাতি মিথ্যা কথা শোনার আর এখন রুচি নেই। ও বলল ৪১ সাল, আর এসে বলে কথা বলে না কেন? ওরা বলে সালাইবা কই? আল্লাহ এখন এমন পানি দিছে যে নৌকা একটা না হাজার হাজার নৌকা চালাবার অবস্থা হয়ে গেছে। ওরা বলেছে ছাত্ররাই যথেষ্ট, এখন জনগণ যেভাবে নামছে শুধু ছাত্র না, নিজে পালানো লাগছে। সব ক্ষমতার মালিক জনগণ। তো মাথা লাড়াইতে কহ, সব ক্ষমতার মালিক কে? ওয়াফারাত তান্নুর, পানির ব্যবস্থা হয়েছে? হয়েছে তো। কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহকে বললাম, এবার নৌকাটা কিস্তিটা তো পানির উপরে ভাসমান, ভাসছিল। কুল্লা হামিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন, প্রতিটি প্রাণী থেকে এক জোড়া কিস্তিতে উঠাও। গরু এক জোড়া, ছাগল এক জোড়া, প্রতিটি প্রাণী থেকে কয় জোড়া? ওয়া আহলাকা, আর কিস্তিতে তোমার পরিবার উঠাও। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, তবে তোমার পরিবারের যে সদস্যের ব্যাপারে ঈমান আনবে না বলে আগে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, পরিবারের সদস্য হওয়ার পরেও সে কিস্তিতে উঠার যোগ্যতা। ওয়া মান আমানা, আর দীর্ঘদিন তোমার দাওয়াতি কাজে যারা ঈমান এনেছে তাদেরকেও কিস্তিতে উঠাও। ঠিক আছে কথা? ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল, আল্লাহ পাক বলেন দীর্ঘ দাওয়াতি জীবনে হযরত নূহ নবীর প্রতি সামান্য কয়েকজনই ঈমান এনেছিল, যাদের সংখ্যা তাফসিরে এসেছে মাত্র ৮০ জন। তাহলে কিস্তিতে উঠাও প্রত্যেকটি প্রাণীর এক জোড়া। মনোযোগ আছে আপনাদের? নিজের পরিবারের সব সদস্য না ঈমানদার? ৩ নম্বর, যারা ঈমান এনেছে তাদেরকে। এবারে হাজারো জনতার কাছে প্রশ্ন, কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা ঈমান না কুফর? আরো জোরে বলেন। তাহলে কোন বেঈমান কিস্তিতে উঠতে পারবে না। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ভাসবে না, ডুবে যাবে।
ওদের কিস্তি কেউ ডুবায় নাই, ওরা নিজেরা ডুবাইছে। ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা, পারেন এই আয়াত? তাহলে পড়েন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। হযরত নূহ নবী বললেন ওয়াকাল আরকাবু ফিহা, তোমরা এই কিস্তিতে আরোহণ করো। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি আল্লাহর নামে। এই কিস্তিটা ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নাই, এটা কার নিয়ন্ত্রণে? ওরা কয়জনে পালাবে, কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কেমনে পালাবে, ঠিক আছে কথা? বিসমিল্লাহে মাজরেহা, এই কিস্তির গতি কার নামে? ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। এই কিস্তি ঘন্টায় কত মাইল বেগে চলবে এটা আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ যেভাবে চালান এই কিস্তি সেভাবে চলবে। ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতিও আল্লাহর নামে। তার মানে কয় জায়গায় স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় নম্বর করবে, কোন কোন স্টেশনে দাঁড়াবে, কয় জায়গায় কিস্তিটা থামবে, এটা আমার কিছুই জানা নাই। যে আল্লাহ কিস্তি বানাতে বললেন ওই আল্লাহই জানে। বিসমিল্লাহি মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি সবটা কার নামে? আরো জোরে বলুন। ওয়াহিয়া তাজরি বিহিম, এবার কিস্তিটা চলা শুরু করেছে। আপনারা আছেন? কিস্তিটা এখন থেমে আছে? ওই কয় হ, কিস্তিটা থেমে আছে না চলা শুরু করেছে? ওয়াহিয়া তাজরি বিহিম, কিস্তির ভিতরে যে ইমানদারেরা আছে, যে সকল প্রাণী জোড়া জোড়া আছে, ওদেরকে নিয়ে কিস্তিটা এবার চলা শুরু করেছে। ফি মাউজিন, মাউজুন মানে ঢেউ, কাল জিবাল, এক একটা ঢেউ এক একটা পাহাড়ের মতো। আল্লাহু আকবার। ওরা বলেছিল পানি নাই, হ্যাঁ এখন এমন আন্দোলন, জোয়ার আর জোয়ার, ঠিক নয় কি? ওরা বলেছিল পানি নাই, কিস্তি চালাবা কোথায়? আল্লাহ পাক এমন পানি দিলেন, ওহিয়া ফি তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, বিশাল তরঙ্গমালা, পাহাড় সম তরঙ্গমালা ভেদ করে কিস্তিটা সামনে চলা শুরু করেছে। ওরা বলেছে 41 সাল পর্যন্ত আমাদেরকে কোহাটাতে পারবে না। আল্লাহ পাক এমন জোয়ার দিলেন যে জোয়ারের কারণে দেশে থাকতে পর্যন্ত ভয় পেয়েছে। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহের একটা ছেলে ছিল নাম কেনান। বাবার দাওয়াত যেভাবে দেশবাসী কবুল করে নাই, যারা ওদের মতো ওই কেনানও বাবার দাওয়াত কবুল করে নাই। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবকেরা, কেতাতু ফুয়াদি, ও কলিজার টুকরা যুবকেরা, কেন এমন নেতার পিছনে ঘুরো, কেন এমন দলের পিছনে ঘুরো? একটু মনোযোগ দিয়ে শুনো। ওয়ানাদা নূহুন ইবনাহু, হযরত নূহ কিস্তির ভিতরে কিস্তি চলা শুরু করেছে। অনতি দূরে তার ছেলে কেনান দাঁড়ানো। বাবার দাওয়াত যেভাবে অন্যরা কবুল করে নাই, কেনানও কবুল করে নাই। বাবা তো ছেলের প্রতি একটু মায়া থাকা স্বাভাবিক। বাবা তো জানে কিছুক্ষণ পরে একজনও বাঁচবে না, সবাই পানিতে ডুবে মরবে, কেনানও ডুবে মরবে। এই জন্য বাবা একটু মায়ার কারণে ডাক দিয়েছিলেন, ইয়া ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন, অনতি দূরে ছিল, কেনান একটু দূরে ছিল। ডাক দিলেই শুনে, কথা বললেই শুনে, এতটুকু দূরত্ব ছিল। ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, কতবার তোকে দাওয়াত দিয়েছিলাম বাবারে, আমার দাওয়াত তুই কবুল করিস নাই, আমার দাওয়াত তুই রিসিভ করিস নাই, সহযোগী সদস্য ফরম পূরণ করিস নাই, কর্মী হস নাই, সাথী হস নাই, সদস্য হস নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, ইরকাব মানা, আমাদের সাথে কিস্তিতে আয়, আমাদের মিছিলে আয়। ওয়ালা তাকুন মাল কাফিরিন,
ইসলাম বিরোধীদের সাথে তুই থাকিস না, ওদের মিছিলে যাস না, ওদের সমাবেশে যাস না, ওদের ভোট কেন্দ্রে যাস না, ওদের মিছিলে যাস না, ওদের সঙ্গে থাকিস না। ইরকাব মানা, আমার এখানে লোক জনবল কম হলেও পরে আমার দলে আয়, আমার মিছিলে আয়, আমার সমাবেশে আয়, আমার কিস্তিতে আয়। আল্লাহু আকবার। এবার দেখুন ছেলে এরকম মায়াবী কণ্ঠের ডাক শোনার পরেও ছেলে কিভাবে প্রত্যাখ্যান করছে। ছেলে এবার বলছে কালাম সাফিলা জাবালিয়া সিবনি মিনাল মা। ছেলে এবার তার বক্তব্যের বাচন ভঙ্গিটা এমন, আপনি জানতো ক্যাটক্যাট করেন না। আমার শব্দটা কি বুঝছেন আপনারা? হ্যাঁ, ক্যাটক্যাট অর্থ কি? আপনার মিছিলে লোক হলো মাত্র 60-70 জন, আমাদের মিছিলে হুন্ডাই তো কয়েক হাজার। ওরে কথা কয় না কে, ঠিক কিনা? আমাদের মিছিলে হুন্ডা যা, আপনার মিছিলে লোকও তা নেই। আপনি বুড়া মানুষ, দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করছে, আপনি জানতো এখানে এরকম ক্যাটকেট করেন, আমাকে বিরক্ত করেন না। আমার এখানে জনবল, মানুষ, হুন্ডার সামনে হুন্ডা, পিছে হুন্ডা, নেতা কারে কয়, ছবি তুললেই তো ভাইরাল। ওরে কথা কয় না কা? ছেলেবার বলছে সাফিলা জাবালিন, আপনি যান, ক্যাটক্যাট করেন না, বিরক্ত করেন না। দেশবাসী আপনাকে দেখতে পারে না, দেশবাসী আপনার সাথে নাই, আমরা দেশপ্রেমিক। কথা কয় না? সাফিলা জাবালিন, ও চিরে আমি ওই পাহাড়ে উঠবো, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হইলে আর কদ্দুরি হবে। কথা কয় না? সাফিলা জাবালিন, ও চিরে আমিও পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, পানি হইলে আর কদ্দুরি হবে, আন্দোলন হলে আর কদ্দুরি হবে। আন্দোলন যদি হয়, পানি যদি হয়, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কে বাঁচাবে? কথা বলে না কে বাঁচাবে? আমাদের দেশের ওয়ার্ড কমিটিতে 501 সদস্য বিশিষ্ট কমিটি, ওই 501 সদস্য বিশিষ্ট কমিটির ওনার রুল নম্বর 501। কত? এরপরে আর কয়জন আছে? ওনার দাপটিত এলাকা থাকা যেত না। কথা বলে না কেন? কিছু একটা হইলেই ওসিরে ফোন। কথা কয় না কেন? যে লেখাপড়া জানে না, দস্তখত দিতে জানে না, ঘরে ভাতের পাতিল নাই, ও এমপিরে ফোন দিয়া লাই, আমারে বাঁচাইব কে? কথা কয় না কেন? এমপি। আরেকটা পরিবেশ হলো বড় ভাই। কি ভাই? আমাদের বড় ভাই আছে না, ঠিক এরকম সে বলতেছে আমার পাহাড় আছে না, আপনি যান। আমার বাহিনী আছে না, অথচ বাহিনী আইসা কয় 45 মিনিট। কিরমটা লাগে মেজাজটা কনসেপ্ট। ইয়াসিমুনি মিনাল মা, এই ছেলের সাথে কি বাবার আর কথা বলার কোনো রুচি আছে? কথা বলেন, কোনো প্রয়োজন আছে? এবার হযরত নূহ নবী বললেন কালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা। ও ছেলে রে, আমার আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই হয় নাই। হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল। হ্যাঁ, কোথায় নমরুদ, ফেরাউন, হামান, কামান মাটির সাথে মিশে গেল, আর কোথাকার কোন ফাতি নেতা, ছাতা নেতা, ও কয় 41 সাল। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না, ইল্লা মান রাহিমা, আল্লাহ যদি কারোর প্রতি দয়া না করে কেউ তোকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ এবং ছেলের যখন কথাবার্তা চলছিল, ঠিক এমন সময় পাহাড় সমপরিমাণ একটা ঢেউ এসে বাপ এবং ছেলের মাঝখানে পড়লো। ওয়া হালা বাইনাহুমা, উভয়ের মাঝখানে পর্দা হয়ে গেল একটা বিশাল ঢেউ। ওয়া ফাকানা মিনাল মুগরাকিন, অন্য জালেমেরা যেভাবে পানিতে ডুবে মরেছে, নিজের ঔরস জাত ছেলেও বাবার সামনে পানিতে ডুবে মারা গেল। বাবার নবী হওয়ার পরও ছেলেকে বাঁচাতে পারে না আল্লাহর গজব থেকে। সুতরাং কোন হুজুর বাঁচাবে, কোন বক্তা বাঁচাবে? বাঁচাবে কেউ?
কথা বলে বাঁচাবে কেউ? আরে টাকা 2000 কম দিলে তো বক্তাকে স্টেজে পাওয়া যায় না, কোত্থেকে কোন বক্তা বাঁচাবে আপনাকে? ঠিক নয় কি? অগ্রিম টাকা না দিলেই তো স্টেজে পাওয়া যায় না, আপনাকে আবার বাঁচাবে? আমার ভাইয়েরা, আপনাদেরকে যে নেত্রী বিপদে ফেলে বিদেশ পালিয়ে গেল, চলে গেল, যে নেত্রী বিপদে কর্মীর কথা মনে রাখে না, হাসরের ময়দানে মনে রাখবে বুঝি? মনে রাখবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেখ, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। আমার আলোচনা দীর্ঘায়িত না করে আয়োজকদেরকে ধন্যবাদ, আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যায় আল্লাহ যেন জান্নাতে পরিচয় করে দে, বলি আমিন। আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।